নমস্কার বন্ধুরা, আজকে যে ভিডিওতে চর্চা হবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নতুন করে একটি সিদ্ধান্ত নিয়েছে যে বিভিন্ন শিক্ষা দপ্তরে যেহেতু এই মুহূর্তে কোর্টে বিচারাধীন এবং এসএসসি দীর্ঘদিন ধরে হচ্ছে না, সেটাও কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন চলছে, মামলা চলছে। সেই পরিস্থিতিতে কিন্তু পুলিশে কিন্তু চাকরি পাওয়ার কিন্তু ইচ্ছা আমাদের অনেকেরই আছে। সেক্ষেত্রে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বিরাট ঘোষণা করেছেন, বিশেষ করে মাইনরিটিদের ক্ষেত্রে, এবং কারা কারা ফ্রি অফ কস্টে তারা কিন্তু প্রশিক্ষণ পাবেন। রাজ্য সরকার ফ্রিতে বিনামূল্যে কিন্তু তাদের প্রশিক্ষণের বন্দোবস্ত করেছে এবং সেই প্রশিক্ষণের পরে কিন্তু আপনাদের সরাসরি পুলিশের চাকরিতে আপনারা কিন্তু চাকরি করতে পারবেন। সেই বিষয়ে আজকে ভিডিওতে চর্চা হবে। তার আগে একটা বিষয় আমি জানিয়ে দিচ্ছি, যদি এই সমস্ত ভিডিও আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার আগে দেরি না করে আমরা শুরু করছি যে কোন কোন ছাত্রছাত্রীরা এবং তার বয়সের ব্যাপারটা কী থাকবে, কারা কারা আবেদন করতে পারবেন, কারা কারা এই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন, সেই বিষয়ে আজকে ভিডিওতে চর্চা হবে। সেই দেরি না করে আমরা শুরু করছি। পশ্চিমবঙ্গ রাজ্যের পুলিশি প্রশিক্ষণের প্রকল্পের অংশগ্রহণ করার জন্য অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক বা যুবতী হতে হবে। প্রশিক্ষক যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে তাদের মধ্যে বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সিক, শিখ ইত্যাদি সম্প্রদায়ের ছেলেমেয়েরা অবশ্যই আবেদন করতে পারবেন। যুবক যুবতীদের বয়স হতে হবে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ হচ্ছে বয়সের ক্ষেত্রে হচ্ছে 30। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস হতে হবে। সেটি অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেখানে সেই বয়সের কথাই বলা হয়েছে, অর্থাৎ ইচ্ছুক প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক অথবা তার সমতুল্য যে কোনো পরীক্ষায় পাশ করতে হবে। সেই পরীক্ষায় যথোপযুক্ত সার্টিফিকেট সঙ্গে থাকা অবশ্যই। শারীরিক যোগ্যতার দিকেও নজর রেখে পুরুষ এবং মহিলা নির্দিষ্ট শারীরিক উচ্চতা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণ নেওয়ার জন্য যোগ্য যুবকদের উচ্চতা 167 সেন্টিমিটার এবং যোগ্য যারা সেই সমস্ত যুবতীদের উচ্চতা হচ্ছে 160 সেন্টিমিটার হতে হবে। অবশ্যই মোট 3 মাস ধরে এই প্রশিক্ষণ প্রদান করা হবে যোগ্য প্রার্থীদের। যে সমস্ত প্রার্থীরা নিকটবর্তী প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। এই প্রশিক্ষণ থেকে মূলত যারা পুলিশে পরীক্ষা দিতে রাজ্যের পুলিশ বিভাগে যোগদান করতে ইচ্ছুক তাদের বিভিন্ন যোগ্যতার জন্য তৈরি করা হয়েছে। এই প্রশিক্ষণের জন্য আবেদন কিভাবে করবেন? অবশ্যই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের এই অভিনব প্রশিক্ষণ প্রকল্পে আবেদন করার জন্য প্রথমেই আপনাকে চলে যেতে হবে WBMDFC এর অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে। আপনারা যদি সেই ওয়েবসাইটে নাও যেতে পারেন তাহলে অবশ্যই আপনারা, আরেকবার বলছি যে WBMDFC আপনারা যখন সার্চ করবেন গুগলে অবশ্যই কিন্তু সেখানে কিন্তু টোটাল ওয়েবসাইটের বিষয়বস্তুগুলো আপনারা দেখতে পারবেন এবং অবশ্যই প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তি সেখান থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে নিতে হবে। তারপর অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। তো এই ছিল আজকে মূল আলোচ্য বিষয়। যদি আপনার এই সমস্ত ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিনামূল্যে কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা করছে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটি গত জুলাইয়ের 19 তারিখে তিনি ঘোষণা করেছেন। সেই নোটিফিকেশন অলরেডি জারি হয়ে গেছে। এবং হ্যাঁ, অবশ্যই আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই জন্য কিন্তু আপনাদের অনলাইন যে অ্যাপ্লিকেশন করতে হবে সেখানে আপনার কোনো ওয়েবসাইটে যেতে হবে www.wbmdfc.org। এটাতে গিয়ে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন। বিনামূল্যে পুলিশে চাকরি করার জন্য আপনাদের প্রশিক্ষণ দিতে হবে। তার মধ্যে এই সমস্ত গাইডলাইন আমাদের, তার আগে কিন্তু একটা মাপযোগ হবে, শারীরিক মাপযোগগুলো হবে, সেই কমপ্লিটগুলো করলে তবে আপনারা এই আবেদন করতে পারবেন এবং অবশ্যই প্রশিক্ষণ নিয়ে পুলিশের চাকরি আপনাদের পাকা, এতে চিন্তার কোনো কারণ নেই। তার আগে একটা বিষয় আপনাদের জানতে হবে যে লাস্ট ডেট হচ্ছে 4/8/2024। 4/8/2024 আগেই কিন্তু আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং ফ্রিতে আপনাদের পশ্চিমবঙ্গ সরকার প্রশিক্ষণ দেবে। প্রশিক্ষণ দেওয়ার পর রাজ্য পুলিশে কিন্তু আপনাদের চাকরির ব্যবস্থা করবে। শুধুমাত্র সংখ্যালঘু ছাত্রছাত্রীদের, সংখ্যালঘু বলতে এখানে মুসলিম, বুদ্ধিস্ট, খ্রিস্টান, ইসাই, পার্সিক এ সমস্ত সম্প্রদায়ের ছেলেমেয়েদের কিন্তু এই প্রশিক্ষণ দেওয়া হবে। আজ এ পর্যন্তই।